ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি সরকারের অদূরদর্শিতা ও ব্যর্থতা প্রমাণ করে চরমোনাই পীর। এই সরকারের 2 বছর। ওবায়দুল কাদের ভালো মানুষ, মান্না। উত্তপ্ত ওয়াশিংটন, নিহত বেড়ে 4। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি সরকারের অদূরদর্শিতা ও ব্যর্থতা প্রমাণ করে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ভারত প্রীতি ও দিল্লিমুখী পররাষ্ট্রনীতির কারণেই করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। চীনের সঙ্গে চুক্তির পর সরকার সেটাকে ফাইলবন্দি করে রেখে দিল্লিকে খুশি করতে ভারতের সঙ্গে ভ্যাকসিন চুক্তি করেছে। এ ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী। এখন যদি ভ্যাকসিন দিতে চায় 4 থেকে 5 মাস দেরি হয় আর এর জন্য মানুষ সংক্রমিত হয়, তার দায়িত্ব কি স্বাস্থ্য মন্ত্রণালয় নিবে? তাই সরকারের উচিত নিজেদের স্বার্থ চিরতার্থ করার পরিবর্তে দেশের সাধারণ মানুষের জন্য কিছু করা। তিনি বলেন, ভ্যাকসিন বিনামূল্যে পাওয়ার জন্য জনগণের অধিকার। এই অধিকার থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, জনগণ যাতে এই ভ্যাকসিন সঠিকভাবে পায় সেটা অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এই সরকারের 2 বছর। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যে 2 বছর কাটালো এই সরকার। চ্যালেঞ্জগুলো হলো শুদ্ধি অভিযান, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এবং কথিত নেতাদের দৌরাত্ম্য ও দুর্নীতির অনিয়মের কারণে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। সেই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযানের নির্দেশ দেন। সেই শুদ্ধি অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অনুপ্রবেশকারী আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের বাইরে থেকে অনুপ্রবেশকারীদের দলের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টায় তথাকথিত নেতা বনে যায়। তাদের তৎপরতার কারণে তৃণমূলে আওয়ামী লীগের ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয় কোনো অনুপ্রবেশকারীদের দলে স্থান দেওয়া হবে না। করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন মহামারী করোনা ভাইরাস শুধু বাংলাদেশ নয়, সকল দেশের জন্য একটি নতুন সংকট। বাংলাদেশ যখন অর্থনীতিতে শক্তিশালী অবস্থানে যাওয়ার পথে, ঠিক সেই সময় করোনা মহামারীর আক্রমণ। তবে সরকার প্রধানের দূরদর্শী নেতৃত্ব এবং সরকার প্রধান শেখ হাসিনার বিচক্ষণ অর্থনৈতিক উদ্যোগের কারণে দ্রুত দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দুর্নীতি বর্তমান সরকারের সর্বোচ্চ প্রাধান্য ছিল দুর্নীতির বিষয়ে শূন্য সহিষ্ণুতা। আর এ লক্ষ্যে কাজ করতে বছরব্যাপী বিভিন্ন রাজনৈতিক নেতা এবং আলেমদের বিরুদ্ধে অভিযান চলে। ওবায়দুল কাদের ভালো মানুষ, মান্না। আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করলেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার সেগুনবাগিচায় DRU-এ বিএনপি সমর্থিত একটি সংগঠনের আয়োজনে 5 জানুয়ারি ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায় শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্যে এক সময়ের ছাত্র রাজনীতির প্রতিদ্বন্দ্বী কাদেরের প্রশংসা করলেন তিনি। সেনা বিদ্রোহে উস্কানি ও রাষ্ট্রদ্রোহের মামলায় 21 মাস কারাবাসের পর 2016 সালের ডিসেম্বরে জামিনে মুক্ত হয় মাহমুদুর রহমান মান্না। হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে গিয়েছিলেন ওবায়দুল কাদের, বললেন মান্না। 2 দিন আগে নোয়াখালীতে বসুরহাট পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবিতে ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার বিক্ষোভ নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিয়েও নিজের অভিমত জানান বিএনপির জোটসঙ্গী দলের নেতা মান্না। ওবায়দুল কাদের নির্বাচনী এলাকায় এই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন আব্দুল কাদের, কিন্তু ভাবিসহ দলের কয়েকজন সংসদ সদস্য তার বিরুদ্ধে কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ওবায়দুল কাদেরের ছোট ভাই কি বলেছেন সেগুলো আজকের পত্রিকায় আছে। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, আপনি আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন কেন? তিনি ছোট ভাই খুবই শান্তভাবে বলেছেন, আমি আমার বড় ভাইয়ের বিরোধিতা করছি না। ওবায়দুল কাদের সাহেবের বিরোধিতার জন্য আমি কথা বলিনি। আমি নিজেও বলি, আপনারা অনেকে জানেন ওবায়দুল কাদের 2 বার ডাকসুতে আমার সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলাফলে কথায় আসছে না, কিন্তু উনি একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন, ভালো মানুষ ছিলেন। এখন পর্যন্ত তার নামে বিরাট লুটপাট দুর্নীতির কথা নেই। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের 1979 থেকে 80 এবং 1980 থেকে 81 মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। প্রথম দফায় জাসদের প্যানেলের নেতৃত্বে থাকা মান্নার কাছে পরাজিত হন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কাদের। পরের বছর জাসদ ভেঙে বাসদ তৈরি হলে মান্না বাসদ ছাত্রলীগ থেকে নির্বাচিত করে কাদেরকে হারিয়ে আবার ভিপি নির্বাচিত হন।
ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর 90 দশকে আওয়ামী লীগে যোগ দেন মান্না। 2002 সালে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। সে সময় ওবায়দুল কাদের ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংকরপন্থী হিসাবে পরিচিত পাওয়ার পর আওয়ামী লীগের পদ হারানো মান্না নাগরিক ঐক্য গড়ে সরকারকে সমালোচক হিসাবে পরিচিত হয়ে ওঠেন। 2018 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোট ভেদে ধানের শীষ নিয়ে বগুড়ায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন তিনি। কয়েক বছর ধরে বিএনপির অনেক নেতার তুলনায় সরকারের সমালোচনায় বেশি উচ্চকণ্ঠ মান্না। এর মধ্যে 2015 সালে বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে মান্না টেলিফোন আলাপে দুটি অডিও ক্লিপ প্রকাশ পায়। সেখানে তার কণ্ঠ পরিস্থিতির মোকাবেলায় সেনা হস্তক্ষেপের উদ্যোগে আগ্রহের সুর শোনা যায়। ওই কথোপকথনের মধ্যে বিএনপি জামায়াত জোটের আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার কথা বলতে শোনা যায় তাকে। এই ঘটনায় সেনা বিদ্রোহে উস্কানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে 2015 সালের 25 ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করা হয়। 21 মাস পর 2016 সালের ডিসেম্বরে জামিনে মুক্ত হয়ে মান্না হাসপাতালে ভর্তি হলে সেখানে তাকে দেখতে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সুষ্ঠু ভোটের দাবিতে বিক্ষোভ ওবায়দুল কাদের ভাইয়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান মান্না বলেন, ওবায়দুল কাদেরের ছোট ভাই ভীষণ অসুস্থ হয়েছিলেন, গিয়েছিলেন নিউ ইয়র্কে চিকিৎসা করাতে। জীবন মৃত্যুর সাথে লড়াই করে উনি সাক্ষাৎকারে বলেছেন, আমি স্থির করেছি যদি আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমি যদি বাঁচি দেশে ফিরে গেলে সত্য কথা বলবো। এই সত্য কথা আমি বলেছি, সত্য কথা এই সরকারের কানের মধ্যে ঢুকবে, যদি না ঢুকে তাহলে কানের মধ্যে বাতাস দেবার ব্যবস্থা করেন। উত্তপ্ত ওয়াশিংটন, নিহত বেড়ে 4। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস আইনসভা বা ক্যাপিটাল ভবনে হামলা চালিয়েছে ট্রাম্প পন্থী সমর্থকরা। ভবনের ভেতরে সংঘর্ষের গুলিতে নারীসহ 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সিএনএন। সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হোয়াইট হাউস এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে 2700-রও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দেশটির আইন প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন, এই সময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটালে ঢুকে পড়ে। এই সময় বিক্ষোভকারীরা ক্যাপিটাল ভবনের দরজা জানালায় ভাঙচুর চালায়। কয়েক ঘন্টা ধরে এক প্রকার ক্যাপিটাল দখল করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাপিটাল ভবনে জারি করে লকডাউন, তবে শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ। আন্দোলনকে উস্কে দেওয়ার অভিযোগে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করেছে ব্যবহারকারীরা। এর জন্য ট্রাম্পের টুইটার 12 ঘন্টা এবং ফেসবুক 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছে। তবে টুইটার এক্ষেত্রে আরও কঠোর বার্তা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ট্রাম্প তার বিতর্কিত টুইটগুলো মুছে না ফেলে তবে তার টুইটার অ্যাকাউন্ট সবসময়ের জন্য মুছে ফেলা হবে। অপরদিকে ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্পের পোস্ট সরানোর বিষয়ে বিবিসিকে জানিয়েছে, ওয়াশিংটনের সহিংস বিক্ষোভে দেশটির জন্য অপমানজনক। আমরা সবসময় উস্কানি নিষিদ্ধ করি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানাই। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, তার অ্যাকাউন্ট 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছে। এতে চলমান সহিংসতার ঝুঁকি হ্রাস করবে।